এইখানে একটা হোটেল ছিল, নাম ছিল লবঙ্গ। যখন আন্দোলন হলো, আন্দোলনের সময় পোলাপাইন ভেঙে চুরে শেষ করে ফেলাইছে। রাজশাহী হইতে নিতপুর। গ্রেট। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ইউ গাইস আর ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড। অনেক দিন পরে আবার ক্যামেরা নিয়ে বের হলাম। আর হয়তো বা দেখতে পাচ্ছেন যে বাইকের ককপিট চেঞ্জ। বাইকের ককপিট চেঞ্জ। তো একটু কনফিউশন আছে যে এটা কনফার্ম কিনা। এতদিন আসলে কাজকর্ম, কিছু ঝামেলা, কিছু সমস্যা, ওভারঅল সব কিছু নিয়ে একটু ঝামেলায় ছিলাম বলে আর ব্লগ করা হয়নি। তো এখন থেকে ইনশাল্লাহ ব্লগে দেখবেন। আর চেষ্টা করব হচ্ছে এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার জন্য। তো আপনাদের জন্য ছোট ছোট কিছু ট্যুর বা এগুলো দেওয়ার চেষ্টা করব এখন। আর বাইরে আমার ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক আছে কিনা একটু কাইন্ডলি বলবেন যে আপনাদের কাছে এটা ঠিক আছে কি না, নাকি বাইকের ককপিটটা কম দেখাবো, রাস্তাটা বেশি দেখাবো, কোনটা বেটার হয় আপনাদের জন্য। রাজশাহীর অবস্থা ভাই এখন ভয়াবহ লেভেলের খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। কেন খারাপ হচ্ছে সেগুলো বিস্তারিত বলবো। এই রাস্তা রাইড করার একটা শান্তি আছে আলাদা। এখন কিন্তু এই রাস্তায় এই লাইটগুলো জ্বালানোর কথা, কিন্তু কেন জ্বালায় নাই আল্লাহ ভালো জানে। হয়তো বা আরেকটু অন্ধকার করার চিন্তা ভাবনা আসছে, তারপরে দিবে। আর এই সাইড জ্বললে আবার এটা হচ্ছে ক্রাউন শেপের, এই সাইডে যে লাইটগুলো আছে। আর ওই সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে রোজ, মানে গোলাপের শেপের আর কি। আমরা এখন আছি হচ্ছে তালাইমারির কাছে। তালাইমারি থেকে যদি এখন বাম দিকে যায় তাহলে যাব কি একটা অবস্থা। এখানে মানে সব হাই বিম। এই যে দেখেন, মানে ডান দিক দিয়ে যে গাড়ি আসতে পারে কোনো ধ্যান জ্ঞান কিচ্ছু নেই, বাম দিকে থাকায় আসো তো আছেই। আচ্ছা, এই বাম দিকে গেলে হচ্ছে ভদ্রা। মানে রাজশাহী বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন সব এদিক দিয়ে যাওয়া যায়। আর এই সোজা গেলে হচ্ছে রুয়েট, এরপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, এরপরে ঢাকার রাস্তা আর কি। তো এদিক দিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা রাস্তা আছে, মানে এই রাস্তা অনেক ধরে যাওয়া হয় না। রাস্তাটা হচ্ছে ঠিক রুয়েটের পাশে যে দেয়াল ঘেঁষে যে রাস্তাটা, সেই রাস্তাটা। এই যে এইখানের এই লাইটগুলো খুব ভালো লাগে, এই শেপের লাইটগুলো। কারণ এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি বের হওয়া। আমি বাম দিয়ে ঢুকে যাই। আচ্ছা, এখানে ফগ না জ্বালানো, আচ্ছা ফগ দেওয়াটাই ভালো এখানে, কজ অন্ধকার একটা রাস্তা। আর এই রাস্তা ওইদিকে কিন্তু এতটা ঠান্ডা ছিল না, এদিকে যতটা ঠান্ডা আছে। আমি জাস্ট খালি কোনোরকম একটা মানে ড্রপ শোল্ডারের একটা কি বলে এটা হুডি পরে বের হয়ে গেছি, আর কিছুই না। মানে পুরা ঠান্ডায় অবস্থা খারাপ। আর এই লাইটগুলো কেন যেন দিচ্ছে না এখন ইদানিং। এদিকে লাইটটা কখন দিবে আল্লাহ ভালো জানে। মানে এখন তো সন্ধ্যা হয়ে যায় অলমোস্ট 5:30টার দিকে আমাদের রাজশাহী সাইডে, আর কিন্তু খবর নেই। এই দিকটা কিন্তু অনেক একদম নীরব থাকে। এই যে আপনারা খেয়াল করতেছেন কি না, এদিকে কিন্তু খুব একটা আপনারা গাড়ি ঘোড়া দেখতে পাবেন না এই সাইডটাতে, কজ এই দিক দিয়ে মানুষের যাতায়াত খুবই কম। এইখানে তো অন্তত লাইট জ্বালা রাখছিল রে ভাই। এটা হচ্ছে রাজশাহীতে যে দুইটা ফ্লাইওভার আছে, তার মধ্যে এটা একটা, এখানে একটা আছে, আরেকটা হচ্ছে বিনোদপুরের সাইডে, যেটা এই রাস্তা এখন যে রাস্তায় উঠবো আর কি, 12 রাস্তা বলে এই রাস্তাটাকে। এই 12 রাস্তাকে ওই সাইডে কানেক্ট করছে বিনোদপুরের সাথে। আর রাজশাহীতে এখন কয়েকটা ফ্লাইওভারের কাজ চলতেছে, যেমন হচ্ছে মেডিকেলের পাশে কিছু কাজ চলতেছে, যেমন রাস্তাগুলোর জন্য পুরো ব্লক। দেখেন, চিন্তা করা যায়, মানে কখনো ভাবছেন যে এখানে ফুচকা বেচে নেন? দেখেন, 12 ভাজা থেকে শুরু করে পেয়ারা মাখা সব পাবেন এখানে। মানে অ্যাকচুয়ালি রাজশাহীতে এই ফ্লাইওভারগুলো বানানো হয়েছে এই কারণে, কোনো কাজের কাজ কিছুই না, হুদাই জাস্ট হচ্ছে আপনার এই চটপটি ফুচকা এগুলো বিক্রি হবে এর জন্য। এখানকার লাইটগুলো জোস না, মানে এখানে কিন্তু মানুষের আনাগোনা প্রচুর। এখানে লাইটও দিছে মাশাআল্লাহ ভরপুর, কিন্তু ওই সাইড মানে পিছন দিকে যে রাস্তা দিয়ে আসলাম সেটা কিন্তু মানুষ এত নাই। বাট তারপরেও কিন্তু
তারপর ওই সাইডে লাইট নাই। এই রাস্তাটা তো এক লেভেলের ঠান্ডা, এখন যে রাস্তায় ঢুকবো সে রাস্তা হচ্ছে ভাই অন্য লেভেলের ঠান্ডা, কেন ফগ জ্বালানো ফরজ। এই রাস্তা অনেকদিন পরে আসা হলো, অলমোস্ট 1 বছর 6 মাসের মতো এই রাস্তাটা আমি অ্যাভয়েড করতাম। এই রাস্তাটা কিন্তু জাস্ট বিলিভ মি অনেক বেশি ঠান্ডা। আমি এখন খালি মানে আফসোস করতেছি আমি এইটা ক্যান পড়ছি আমি এখন। এই যে দেখেন রাস্তার অবস্থা, এই যে দেখছেন, এখানে পড়লে কি অবস্থা হবে জাস্ট ভাবেন। রাজশাহী আস্তে আস্তে বাসের অযোগ্য হওয়ার কারণ কয়েকটা, তার মধ্যে কিছু হচ্ছে বর্তমানে ছাত্রীর উপদ্রব অনেক বেশি বাড়ছে, ছিনতাই মার্ডার এগুলো তো সচরাচর হচ্ছে, কিন্তু এখন এগুলো বেশি হচ্ছে এই সাইডে। আরেকটা হচ্ছে রাজশাহীতে উন্নয়ন নামে যেগুলো হচ্ছে সেগুলো রাস্তা বানাইতে দিছে, একটা রাস্তা ধরে অলমোস্ট 1 বছর 1.5 বছর থেকে কিছু কিছু রাস্তা আছে পড়ে আছে, তো আছে কোনো খবর নাই। এই মাঠগুলো খেয়াল করছেন কিনা জানি না, এই ফুটবল খেলার মাঠগুলো এগুলো 3টা আছে এই জায়গাটাতে, আমার জানার মধ্যে 3টা, এটা একটা আর মেবি এখানে একটা আছে, আর মেবি পিছনে ছেড়ে আসলাম না, সামনে জানি একটা আছে। আমি খালি চিন্তা করি, বাসাটা দেখিয়ে চিন্তা করি ভাই কেমনে এত ভিতরে, এখানে রিক্সা ঠিক মতো পাওয়া যাবে না, মানে গাড়ি ছাড়া এখানে থাকা যাবে না। আমি আর পয়েন্টে ফিরে আসি। আরেকটা হচ্ছে রিক্সা, ইয়েস, এই যে মানে আমরা প্রতিটা বাইকের পিছনে যে খরচ করি, লাইসেন্স থেকে শুরু করে বিআরটিএকে টাকা দেওয়া, প্রথম কথা হচ্ছে এদের এগুলো কোনো বালাই নাই, জাস্ট নামকাও আসতে একটা লাইসেন্স নাও। আর একটি মজার বিষয় কি, এদের কিন্তু কোনো ইঞ্জিন নাম্বার নাই, চ্যাসিস নাম্বার নাই, কোনো কিছু নেই আল্লাহর হস্তে, জাস্ট এই পিছনে একটা নাম্বার লেখে বাস হয়ে যায়। এরকমও হয় যে একটা নাম্বার প্লেট 7 জন 8 জন 10 জন পর্যন্ত ইউজ করে। তো এই টেসলার মানে উপকারিতা বাদ দিলাম, কারণ উপকারিতা খালি একটা যাতায়াত করা যায় এই, আর অপকারিতা যদি বলা যায় তো এটা বলে শেষ করা যাবে না, কোনো জায়গাতে আপনি ঠিকভাবে মুভ করতে পারবেন না। এই যে রাস্তার ভিতর দাঁড়ায় আছে লোক নেওয়ার জন্য, চিন্তা করেন। আচ্ছা চিন্তা পরে করেন, তার আগে আরও কিছু বলি পয়েন্ট, কোনো সিগনালে ধার ধারবে না। তারপরে হচ্ছে এদের ট্রাম কার্ড গ্যারিপি, কিছু যদি আপনার সাথে গাড়ির সাথে লাগলো বা কারো গাড়ির সাথে লাগলো, ওদের জন্য অ্যাক্সিডেন্ট হলো, ওরা প্রথম মানে এরা তো আছেই, কিছু মানে ভদ্র মানুষ বেশি, কিছু ব্যাককেল আছে যারা এদের সাপোর্টে যায়। কি কারণে ভাই, এরা গরিব, কি বলবেন। এখন আপনারা বলেন যে এই টেসলার ড্রাইভারগুলা যে ওদেরকে ট্রাম কার্ড থ্রো করে যখন বিপদে পড়ে, গরিব, আপনি কি এটা মানেন কি মানেন একটু জানাবেন। এখন এই জায়গায় দেখলেন তো, এই জায়গায় জাস্ট দেখেন যে কী অবস্থা, অটোতে ভরা। একটা মজার ব্যাপার বলি, রাজশাহীতে কিন্তু লাইসেন্স দেয় এগুলার, এটি কি আপনারা জানেন? মানে সব জায়গাতে বেআইনিভাবে অবৈধভাবে এরা চালায়, কিন্তু রাজশাহীতে এরা লাইসেন্স দেয়, হয়তো একটা অ্যামাউন্ট নেয়, অ্যামাউন্ট নেওয়ার পরে লাইসেন্স দেয়। ইভেন এটা চালানোর জন্য আলাদা ড্রাইভিং লাইসেন্স আছে, যেটা অ্যারাউন্ড আমার জানার মধ্যে 3,500 থেকে 5,500 টাকার মধ্যে মেবি, আমি নট শিওর, এরকম কিছু একটা হতে পারে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনার নাম্বার করার জন্য 40,000 না কত হাজার টাকা দেয় নেয় মনে হয়, যতটা শুনছিলাম আমি। এখন কত আমি বলতে পারবো না, হয়তো কম বেশি হতে পারে, আই এম নট শিওর, বাট এরকম কিছু একটা নেয়। তাহলে ভাবেন ভাই, অবৈধ একটা জিনিসকে লাইসেন্স দিতেছে, ইভেন ড্রাইভিং লাইসেন্স দিচ্ছে এটা চালানোর জন্য আলাদা। এখন আপনি বলেন যে আপনি আর কি আশা করতে পারেন? টাকা খেতে 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 এরা কোন জায়গায় গেছে যে অবৈধ গাড়ির জন্য ড্রাইভিং লাইসেন্স, তো এরাকে জিজ্ঞাসা করা দরকার। ড্রাইভিং লাইসেন্স কিন্তু এটা আপনার বিআরটি থেকে দেয় না, এটা দেয় হচ্ছে সিটি কর্পোরেশন থেকে। তো আমার কথা হচ্ছে ভাই, ড্রাইভিং লাইসেন্সটা কী দেখে দাও? মানে এরাকে প্রশিক্ষণ দেওয়া হয়, এরাকে কি চালানো শেখানো হয়, এদেরকে রুলস রেগুলেশন কি বলা হয়? কিছুই না, জাস্ট লবটঙ্কা। কিন্তু এটা একটা ভীত আসলে হওয়া উচিত। রাজশাহী মানে বসবাস অযোগ্য হওয়ার আরেকটা কারণ আছে। ওকে, আরেকটা কারণ আছে, সেটা বলার জন্য আমাকে অন্য সাইডে যাওয়া লাগতো। আচ্ছা যাই হোক, এখানে বলে অন্য সময় আপনাদের দেখাই দিব। রাজশাহীতে কিন্তু বাইরের মানুষ প্রচুর আসতেছে, প্রচুর মানে প্রচুর। যেমন আপনার এদিক থেকে চাপাই, নওগাঁ, নাটোর, পাবনা, এইসব জায়গা থেকে প্রচুর মানুষজন আসছে, প্রচুর মানে প্রচুর। তো আপনি এখানে ঢাল মারেন, জাস্ট একটা ঢাল কুঁজে একটা ফিকায় মারেন ওই ভিড়ের ভিতরে, দেখবেন পড়বে এখানে রাজশাহীর লোক নাই।
তাছাড়া সবাই আছে। এই যে অটো 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 দেখেন, বহুত অটো পাবেন। তো দেখ এইসব কারণে হাই রাইজ বিল্ডিং হচ্ছে প্রচুর পরিমাণে। তো এই হাই রাইজ বিল্ডিংগুলোর জন্য এখানে রাজশাহীকে যে কারণে বলা হতো ক্লিন সিটি, গ্রিন সিটি, এগুলো কোনো কিছুই নাই। কারণ এখন যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, মানে দূষিত শহরের মধ্যে রাজশাহী আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এখন হাই রাইজ বিল্ডিং হচ্ছে, কিন্তু সেই তুলনায় গাছ নাই। ইয়েস, গাছ নাই। মানে আগে তো রাজশাহীতে একটা সবুজ সবুজ ভাইব ছিল, এখন এরকম পাবেন না। এখন হ্যাঁ পাবেন, না পাওয়া নয় যে রাস্তার মধ্যে 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 গাছ পাবেন, মানে সেগুলো নিয়ে খুশি থাকতে হবে যে হ্যাঁ এখানে গাছ তো আছে, কিন্তু আলাদা কোনো গাছের কোনো কাহিনী নাই। এইসব কারণে ধরা যায় যে রাজশাহীতে আপনার আস্তে আস্তে মানে বাস করা কঠিন হয়ে যাবে। যে কারণে রাজশাহীতে আমাদের আসা, সেটা আসলে অ্যাকচুয়ালি সেটা আর হচ্ছে না এখানে, মানে ফুলফিল হচ্ছে না। তো আস্তে আস্তে মনে হয় যে রাজশাহী থেকে সেই শান্তিটা চলে যাবে। অলরেডি চলে গেছে, শান্তি তো আর নাই। তারপরেও দেখা যাক। এই যে এখন কিন্তু এই যে লাইটগুলো দিয়েছেন, এখন একটা জিনিস খেয়াল করেন, একটার পর একটা লাইট দেওয়া এখানে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বিল বাঁচানোর জন্য আর কি, খরচ বাঁচানোর জন্য লাইটগুলো দেওয়া হয়েছে। বাট এই সাইডে কিন্তু সব লাইটই জ্বলতেছে। এটা কি কারণ ভাই? এদিকে সব লাইটই জ্বলতেছে, কিন্তু এদিকে একটা পর একটা যেমন এটা বন্ধ, তার পাশেরটা জ্বলতেছে, তার পাশেরটা বন্ধ, তার পাশেরটা জ্বলতেছে, এরকম টাইপের আর কি। অনেক ধরে রেপ করি না, গাড়ি রেপ করতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু এখানকার এইসব কাহিনীর জন্য রেপ করতে ইচ্ছা করতেছে, আবার ভয়ও লাগতেছে যে কোন সময় ঠুস করে দেয় মাথা ঢুকায়। আমাদের একটা ভাই ছিল পরিচিত, তো ওই ভাইয়ের আবার মানে গাড়ি চালাচ্ছিল, তো তবে গাড়ি চালাচ্ছিল এই রাস্তা দিয়েই। তো যাওয়ার সময় রাস্তার মধ্যে যে কাটা জায়গাগুলো থাকে না, এই যে সামনে একটা আছে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই জায়গাগুলো ধুম করে ঢুকছে গাড়ি ভিতর দিকে, মানে রিক্সা ঢুকছে একটা, আর উনি একদম সরাসরি যে হিট করছে। দোষ কিন্তু ওনারই হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু দোষ কিন্তু অ্যাকচুয়ালি ওনার না, কিন্তু ওনারই হয়েছে। ইভেন এর জন্য ওনার হাত ভাঙছে, হাতে রড লাগানো লাগছে। 6 মাস পরে সে রড খুলতে হয়েছে অপারেশন করে, আবার মানে গোটা 1-1.5 বছর ওনাকে কষ্ট করতে হয়েছে এটার জন্য। কিন্তু তারপর দোষ কিন্তু বাইকারের। এখানে জাস্ট ইউটার্ন নিয়ে এখানে দাঁড়ানো, এটা হলো বিআরটিসি কাউন্টার। ইয়েস, রাজশাহীতে কোনো ব্র্যান্ড নেই যে নাই, ইনফিনিটি, ব্লু ড্রিম, তারপরে এদিকে হচ্ছে আড়ং আছে, লারিভ আছে, সব আছে এখানে। নাই কি, সবই আছে, খালি শান্তিটাই নাই এখানে। মোস্ট অফ দ্য জিম কিন্তু আপনার দেখা যাবে যে ঘুরে ফিরে এই অটোরিকশার জন্যই হচ্ছে। এই যে বললাম না, এই যে দাঁড়ায় আছে একজন, অটো দেখেন জাস্ট। বিদ্যুৎ হোটেল, এখানে সিঙ্গারাটা অনেক মজার। এখানে আসলে সিঙ্গারাটা খাওয়া হয়, কিন্তু এখন একটু কাজ আছে, সো আমি এখানে আর বসবো না, একটু আগায় যাই। এটা হচ্ছে বিভাগীয় ঈদগাহ, আর ওই লাইট আছে, লাইট ভিতরে যেখানে আছে সেটা হচ্ছে মুক্ত মঞ্চ। এইখানে এই যে এদিক দিয়ে রাস্তা, আর এখানে একটা মজার জায়গা আছে, সীমান্তে নগর। এখানে আপনি বসে ভালো মতো একটা আড্ডা দিতে পারবেন। আর এখানে একটা আছে, এটা সীমান্ত নগর, এটা সীমান্ত অবকাশ। ও এই রাস্তার অবস্থা, এই রাস্তা অনেক দিন থেকে এরকম নষ্ট হয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত ঠিক করার কোনো নামগন্ধ নাই। রাস্তা তো না, মনে হচ্ছে শীতকালের ফাটা হাত পা, শীত আমাকে না রাস্তাকে ধরছে। ওকে, যাই হোক, এখন আমি সিন বেতে যাই, লক্ষ্মীপুরে যাবো, লক্ষ্মীপুরে কিছু ওষুধ কিনবো। অ্যাকচুয়ালি বের হয়েছিল হচ্ছে অনেকদিন কোনো ব্লগ করি না, আপনার সাথে কোনো কথাবার্তা হচ্ছে না, সো এর জন্য বের হওয়া হয়েছে আমার এখানে। এই সর্বনাশ, কাটপিস করতে করতেই শেষ। তো আপনাদের সাথে কথা হচ্ছে না অনেকদিন থেকে, বের হওয়া হচ্ছে না, এর জন্য মনে করলাম যে ওকে ফাইন, কাজকর্ম নিয়ে তো বহুত বসে আছি, একটু বের হই। তো এর জন্য বের হয়েছে। এখন ওষুধ দেবো, ওষুধ নিয়ে আবার জায়গার মতো চলে যাব। এখানে যেমন একটা হচ্ছে বাদাম চা বলে, এখানে যেটা খাইছিলাম সেটা এখানে নাই। আগে এখানে মানে বাদাম চাটা এখানে খাওয়া হতো আমাদের, ঠিক এই জায়গাটাতে। তো এখান থেকে না, এটা পিছন দিকে নিয়ে নিয়েছে। অটো 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 ভরপুর অটো এই জায়গায়। ওকে, আজকে ব্লগ এই পর্যন্তই।
আর ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ আসা পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, সাইন আউট।